আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এই মুহূর্তেও কোনো রকম ব্যতিক্রম হবে না। আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি সহযোগিতা করব। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আপনি ওকে করে রাখবেন, যাতে আমার এই আপডেট ভিডিও অনায়াসে পরবর্তীতে পেয়ে যাবেন। আর আপনার যদি অন্য মিডিয়া থাকে, বিশেষ করে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এখানে টাইমলাইনে আপনি ভিডিওটা রেখে দেবেন, পরবর্তীতে আবার আপনি এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আলোচনা করব যৌন মূল্যায়নের বিকল্প নেই যদি আপনি একটি সন্তান পেতে চান। বা আবার কথাটা আবার একটু ঘুরিয়েও বলতেছি, আপনি সন্তান পেতে যাচ্ছেন, সন্তান পাবেন, আপনি এক্ষেত্রে যৌন মিলনের বিকল্প নাই। যৌন মিলন করতেই হবে। যৌন মিলন ছাড়া আপনি কিভাবে আপনি ওই সন্তানের আপনি আশা করতে পারেন? তো এরকমের একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য না 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 বললেও না। হ্যাঁ, এরকমের অনেকে আছে, লাজুক আছে, বয়স হয়ে গেছে 30 বছর, ছেলেদের কথা বয়স হয়ে গেছে 40 বছর। হ্যাঁ, 40 বছর বয়স হয়ে গেছে, এরকম একটা ঘটনা না বললেই নয়। 40 বছর বয়স হয়ে গেছে, সে পুরুষ, তার বাচ্চা টাচ্চা নাই, সরল সোজা। এখন সবার দেখতে আছে, মসজিদে যায়, সাথে একটা বাচ্চা নিয়ে আসে, আব্বা পরে করে। এখন সে তো জানে না যে এই মহিলার গর্ভ থেকে এই সন্তান আসছে, তাই সে আব্বা করে, এইটা সে জানে না। হ্যাঁ, তা চিন্তা করে যে আমারও যদি একটা ছেলে থাকতো, তাহলে আমাকেও তো আব্বা বলতো। এখন এই কী করে, ওই আম, দেখে ওরা ছেলে টেলে না পাইলে কোথায় যায়, দেখো ছেলে টেলে না পাইলে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এরা একটু পানি পরা দেয়, এইগুলো খাইলে তো সন্তান হয়। হ্যাঁ, এগুলোর উপরে মুসলমানরা বা কোনো লোক এগুলোর উপরে ইমান আনলে ইমান নষ্ট হয়ে যাবে। তো এইখানে ওই হুজুরের পানি পড়ায় কোনো কাজ হবে না। আপনাকে নিয়মিত ইন্টারকোর্স করতে হবে, যৌন মেলামেশা করতে হবে, তাহলেই না আপনি সন্তান পাবেন। তো হ্যাঁ, ওই হুজুরের কাছে গেছে পানি পড়া আনতে, পানি পড়া দিচ্ছে, খাইছে, কাজ হয় না। আবার 1 মাস পর আবার গেছে, হুজুর আমি তো সন্তান নাই, একটু পানিটা একটু ফুদিয়ে দেন। পানিটা গ্লাসে ফুদিয়ে দিছে। হ্যাঁ, আবার 1 বছর পর আবার গেছে, হুজুর পানি পড়া তো খাইলাম, কিন্তু কাজ হচ্ছে না। এই তুই পানি পড়া কাকে খাওয়াও? তুই নিজে খাও না তোর স্ত্রীর খাওয়াও? তো এটা তো খাইতে গেছি তোর স্ত্রীর, তুই খাবি কা? হ্যাঁ, কয় হুজুর আমি তো এখন পর্যন্ত বিয়েই করি নাই। এই, তো এরকমের লোক আছে, হ্যাঁ, যে বিয়েই করে নাই, সে ওই হুজুরের পানি পড়া দিয়েই বাচ্চা পেতে চায়। হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব? এরকমের মানুষ এখনও আছে চিকিৎসা পেশার সাথে জড়িত, যার পরিপ্রেক্ষিতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা, গ্রাম অঞ্চল থেকে ছুটে আসা। আমি এমন একটা জায়গাতে প্র্যাকটিস করতেছি, সিলেটের। হ্যাঁ, এটা সিলেটের শহরে সুনামধন্য একটা এলাকা, শেখঘাট। কিন্তু কিছু কিছু রুগী আছে সেই, হ্যাঁ, ফেন্সুগঞ্জ থেকে, সার কারখানা থেকে। কিছু কিছু রুগী আসে সেই কানাইঘাট থেকে, কিছু কিছু রুগী আসে সেই গোয়াইনঘাটের বর্ডার থেকে, কিছু কিছু রুগী আসে সেই ধর্মপাশা, সেই সুনামগঞ্জের সেই বিশম্বরপুর থেকে, একেবারে ইন্ডিয়ার বর্ডার থেকে রুগী আসে, ইন্ডিয়ার বর্ডারের ভিতর দিয়া পাশ হইয়াও ইন্ডিয়ানও কিছু রুগী আসে। তো এইরকম রুগীদের দেখা যায়, এরা কিছু দুনিয়ার সাথে, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখি বা অ্যানিমাল প্ল্যানেটে দেখি, আফ্রিকার জঙ্গলে, তারপর আসে ওটাকে কি বলে, আমাজনের জঙ্গলে কিছু কিছু উপজাতি আছে যারা সাধারণ কিছু বুঝেই না, তারা মানুষ পেলে মানুষ মেরে ফেলে, মানুষদের খেয়ে ফেলছে, এই রকমের জি না। কিন্তু এই রকমের এরকমের বলবো না, কিন্তু এই রকমের বাংলাদেশেরও দুর্গম এলাকাতে আছে, তারা কিছু এখনও কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। এটা কিভাবে আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? তারা কিচ্ছু বুঝেই না।
অনেক কিছু তারা বোঝে না, এত কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, তারা এরকমের বোঝে না। তারা ওই যে স্বামী স্ত্রী মেলামেশা করলেই যে বাচ্চা হবে এটা তারা বোঝে না। হ্যাঁ, এটা তারা যে সম্পর্কে ধারণা নাই। হ্যাঁ, বিয়ে করছে তো বাচ্চা হবে, তা আবার মিলামেশা করা লাগবে কিতে, এগুলো তারা বোঝে না। তো স্বামী স্ত্রী মিলনের বিকল্প নাই। এবং অনেকে আছে, আমি একটু তথ্য দেই যে ওই মিলনটা কখন করতে হবে, ইন্টারকোর্সটা কখন করতে হবে। ইন্টারকোর্সটা তো তখনই করতে হবে ওভুলেশনের সময়। ওভুলেশনের আগে পরে করলে কিন্তু তখনও কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। ধরেন আপনি ওভুলেশনের পর আপনি ঢাকা থেকে চিটাগাংয়ে আসলেন, চিটাগাং থেকে আপনি রাজশাহী আসলেন, রাজশাহী থেকে সিলেটে আসলেন। সিলেটে কেন আসলেন? আপনার স্ত্রী সিলেটে, যার কারণে আপনি সিলেটে চলে আসলেন। কিন্তু সিলেটে এসে দেখলেন আপনার স্ত্রীর ওভুলেশন শেষ হয়ে গেছে। যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, যদি আপনি জানতওয়ালা লোক হয়ে থাকেন ওভুলেশন সম্পর্কে, তাহলে ওভুলেশনটা শেষ হয়ে গেছে। অর্থাৎ মাসিকের ঠিক আমি একটা নির্দিষ্ট দিনই বলে দিলাম, মাসিক যেদিন শুরু হয় সেদিন থেকে শুরু করে 14তম দিনে ওভুলেশনটা হয়। 14, 15, 13, 13 না 14, 15, 14-15-র ভিতরেই ওভুলেশনটা হয়। এরপরে আপনি আসছেন 20 তারিখের পরে আসছেন, 14 তারিখ শেষ হয়ে গেছে। আপনার স্ত্রীর সাথে রেগুলার আপনি ইন্টারকোর্স করতেছিলেন, করতে আসেন, কিন্তু ওই 14 তারিখ পরবর্তীতে 14 তারিখ পর্যন্ত 1 মাস, ওই 1 মাস তো আপনি আপনার স্বামীর সাথে ইন্টারকোর্স করতে পারবেন না, আপনি তো আপনার স্ত্রীর সাথে 1 মাস ইন্টারকোর্স করতে পারবেন না। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু আর বাচ্চা হবে না। আপনি 15 দিন থেকে তারপর আসে আবার চলে গেলেন সেই বাগমারা, সে চলে গেলেন ওই নওদাপাড়া রাজশাহী, হ্যাঁ, চলে গেলেন আপনি ওই ফেন্সুগঞ্জ পালবাড়ি, হ্যাঁ, চলে গেলেন আপনি ওই সেই ইতে হাজিরহাট পাবনা। তাহলে কি আপনার কিভাবে আপনি সন্তানের আশা করতে পারেন? আপনি কিভাবে? এটা আপনার পক্ষে কিন্তু সম্ভব না। আপনার স্ত্রী রইল পালবাড়ি আর আপনি রইলেন গ্রেট ব্রিটেন। এটা কি আপনার পক্ষে এটা কি সম্ভব? এটা আদৌ কিন্তু সম্ভব নয়। স্ত্রীর সাথে দৈনিক ইন্টারকোর্স করতে হবে। ইন্টারকোর্স করলে আর তার যদি ফ্যালোপিয়ান টিউব, আপনার যদি শুক্রাণু এগুলোর মান ভালো থাকে, তাহলে আপনি বাবা হতে পারবেন। কিন্তু এই জিনিসটা অনেকে জানে না। তো এই জিনিসটা আমি আবারও গুরুত্ব সহকারে বলছি, ওভুলেশনের সময় আপনাকে স্বামী স্ত্রীর মেলামেশা করতে হবে। ওভুলেশনের বাইরে মেলামেশা করলে সেক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার চান্স 99%ই থাকে না। অথচ এখন ওভুলেশনটা কি এটাই জানেন না। এই সম্পর্কে জানার জন্য আমাদের কাছে ফোন করুন, আমাদের সাথে আলোচনা করুন, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম থাকব। থ্যাংক ইউ অল।